জামালপুরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকেন, ডানে বামে নজর নাই। মাত্র 5টা মিনিট সময় আমারে দিবেন। এখন শুধু আমি চোখের পানি দেখতে চাই বাপ। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। ও আমার জামালপুরের ভাইরা, পায়ে হাত রেখা আমি তোমাদেরকে বলে যাই, গুনার বোঝা নিয়েই ময়দানে ঢুকছো। এই জায়গা অনেক যুবক কেমন আছো, হয়তো জীবনে মসজিদেও যাও নাই, এমন যুবক হয়তো এই মসজিদে থাকতে পারো। জীবনটা ভর নেশা কইরা জীবনটা শেষ কইরা দিলা। আমি তোমাদের পা ধরে বলে যাই, ও কলিজার টুকরা যুবক রে, যদি এই ময়দানে বইসা চোখের গরম পানিটা ছাইরা আমার মাওলারে তুমি বুঝায় বলতে পারো, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি আল্লাহরে বুঝায় বলতে পারো, কসম খোদার বাপ, ওই মাওলারে বুঝায় বলতে পারলে আমার আল্লাহ মাফ করতে সময় নিব না। তোমার আমার গুনাহ করতে তো সময় লাগছে, কারো লাগছে 10 বছর, কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর। আমরা 30 বছর গুনাহ করতে সময় নিছি, আল্লাহ মাফ করতে 30 বছর সময় নিব না। ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন রে, বুঝলাম রমজানে নাজিল হইছ, তো রমজানের দাম বাইরা গেল। ও কোরআন, তুমি দিনে নাজিল হইলা নাকি রাতে নাজিল হইলা? কোরআন আপনারে সেটাও জানায় দিবে, কোরআন দিনে নাজিল হইছে না রাতে নাজিল হইছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন বলবে আমি কদরের রাতে নাজিল হইছি। আবার যদি পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম রমজানে নাজিল হইছ, কদরের রাতে নাজিল হইছ। ও কোরআন আমাদেরকে একটু শোনাও, যেই রাতে তুমি নাজিল হইলা ওই রাতটার কত দাম? কোরআন আপনারে সেটাও বলে দিবে বাবা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তার মানে কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই মাসটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। কোরআন যেই জায়গায় লাগছে জায়গা দামি হয়ে যায়। কোরআন লাগছে 30 টাকার একটা কাঠের টুকরা রেহালের সাথে। আপনাদের বাড়িতে, এই যে ডাক্তার সাহেবের বাড়িতে, সভাপতি প্রধান অতিথির বাড়িতে লাখ লাখ টাকার খাট আছে, 30, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকার খাটেও মানুষ ঘুমায়। আমি আপনাদের কাছে জানতে চাই, লক্ষ টাকা দিয়া খাট বানাইলো, যে দামি সেগুন কাঠ, বার্মাটিক সেগুন দিয়া খাট বানাইলো, ওই খাটের ভিতরে কতবার লাথি দেয়। আজও পর্যন্ত কি কেউ খাটটা দইরা চুমু খাইছে যে 5 লাখ টাকা দিয়ে খাট বানাইছি, এই খাটের সাথে কতবার পা লাগছে? কেউ কি খাটটা দইরা চুমু খায়? আরো জোরে বলেন। লক্ষ টাকা দাম, এরপরও কতবার লাথি লাগে, একবার চুমু খায় না। মাত্র 30 টাকার একটা কাঠের টুকরা রেহাল বাজার থেকে কিনে আনছে। ওই রেহালের সাথে ভুলেও যদি পাটা লাইগা যায়, ইচ্ছা করে তো লাগাই না, ভুলেও যদি লাইগা যায়, সাথে সাথে ওই কাঠের টুকরার রেহালটা উঠায় বুকে লাগায়, মুখে লাগায়, আর বলে আল্লাহ আমি ভুল করে ফেলছি, ইচ্ছা করে করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? 30 টাকার কাঠের টুকরা রেহাল দামি হলো কেন? বলে কোরআনের সংস্পর্শে আসছে তো কোরআনের সাথে লাগছে, ওর দাম আর 30 টাকা না, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। শুধু তাই না, আপনি আর আমি যে পোশাক পরিধান করি, 1000 টাকা গজের কাপড় আপনি পরেন, 1000 টাকার একটা টি শার্ট আপনি পরেন, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় আপনি ব্যবহার করেন, আপনার দামি জামাটারে একটা বারো চুমু খান না, হাতে পা লাগলে একটা বারো দামি জামাটারে উঠায়া মুখের সাথে বুকের সাথে লাগান না। অথচ মাত্র 15 টাকা গজের কাপড়, বাজারে নিম্নমানের গজ, 15 টাকা গজের কাপড় দিয়া একটা কোরআনের গিলাপ বানাইছে, যোগদান বানাইছে। তো ওই গিলাপের সাথে ভুলেও যদি পাটা লাগা যায়, সাথে সাথে 15 টাকার কাপড়টা উঠে বুকের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চুমু খাইতে থাকে। কথা বলেন ঠিক কি? এত দামি হইল কেন? কোরআনের সংস্পর্শে আসছে তো
15 টাকা বাজারে ওর দাম হইল, ও এখন 15 টাকা নাই, ওর দামি হয়ে গেছে। শুধু তাই না, এ কোরআন যে সিনায় থাকে ওই সিনাটা দামি হয়ে যায়। এ কোরআনকে যারা ভালোবাসে, এ কোরআনের জন্য যারা রক্ত ঝরায়, এ কোরআনের জন্য যারা এ কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবনটা দেয়া শহীদ হয়ে যায়, তারাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। শুধু তাই না, যারা তাহাজ্জুদে দাঁড়ায় এ কোরআনের তেলাওয়াত করতে থাকে, যারা এ কোরআনকে ভালোবাসা আরামের ঘুম হারাম কইরা রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তাহাজ্জুদে যারা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন প্রেমিকগুলা যখন মারা যায়, ওই কোরআন প্রেমিক মারা যাওয়ার পরে আমার নবী হাদিস শোনায় দেয়, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, আমার আল্লাহর সাথে সাথে ওই মাইয়িতের মাথার কাছ দিয়া কোরআন রে কবর উপস্থিত করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কবরের ভিতরে কোরআন প্রেমিকের মাথার কাছ দিয়া কোরআনটা চলে আসবে। একটা যুবকের বেশ ধইরা মাথার কাছে এসে বইসা থাকবো, পায়ের কাছ থেকে মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতার আইসা দেখে কবরের ভিতরে যুবক একটা বসা। কে তুমি? কি তোমার পরিচয়? কোরআন বলবে, আরে আমারে চিনো না, আমি তো কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো বুঝলাম আল্লাহর কালাম। এই জায়গায় কি চাও? এই জায়গায় তোমার তো কোনো কাজ নাই, এই জায়গায় আমাদের কাজ। মুনকার নাকির ফেরেশতা মাইয়িতরে কবরে রাখছে, ওকে বসাবো, 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে আমরা চলে যাব, জবাব দিতে না পারবে কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। তো এই জায়গায় তুমি কি চাও? কোরআন তখন জানায় দিবে, ও ফেরেশতা শুনো, এটা আমার বন্ধু। এই বন্ধু হায়াতে জিন্দেগিতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, আমি কোরআনে ভালোবাসে, আমি কোরআনে তেলাওয়াত করছে, আজকে আমার বন্ধু কবর আইছে, ঘুমাইছে, ডিস্টার্ব কইরো না, যা প্রশ্ন করার আমি কোরআনে করো, আমি কোরআন এই মাইয়িতের পক্ষ থেকে তোমাদের প্রশ্নের জবাব দিতে রেডি আছি। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, তাহলে এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আর একটা বার কোন নাস্তিক কথা বললে টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে কোরআনের জন্য আমার নবী মার খাইছে, যে কোরআনের জন্য আমার নবী দান শহীদ করছে, যে কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, যে কোরআনের জন্য বহু আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য, এই দিন টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার জীবন দেওয়ার দরকার হয়, যদি আবার ফাঁসির কাস্টে ঝুলার দরকার হয়, জামালপুরের যুবক আমি দেখতে চাই কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা, হাতগুলা দেখায় দাও। সাবধান হুঁশিয়ার, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দেই? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? মাইকেলেরা কি সারা রাত? ওরাও থাকবে, আল্লাহু আকবার, মুরব্বীরাও থাকবে, সারা রাত থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, ডাক্তার সাহেবেরও কাজ আছে। এরপরে ইনশাল্লাহ আপনারা যেহেতু আশা করছেন, আপনারা না বুঝে হাত উঠাইছেন, তবে আপনাদের আবেগটা অনেক বেশি, আবেগের সাথে বিবেকরেও কাজে লাগাইতে হইব, কথা বলেন ঠিক কিনা? জোশের সাথে হুশও ঠিক রাখতে হইব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যেই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন গ্রহণ করছে তারা দামি হইছে। কত দামি সেটা যদি আপনাদেরকে আমি শুনাইতে যাই, জাহিলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাজিল করছিলেন। যারা কোরআন গ্রহণ করছে তারা নবীর সাহাবী হইছে। নবীর জামানায় নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, নবীর নুরানি চেহারা দেখছে, তো সাহাবী হয়ে গেছে। ওই সাহাবীদের কত দাম জানো? বানানো কোনো কিচ্ছা কাহিনী আমি বলতেছি না, আমার দেশ পত্রিকার হেডিং শোনাইতেছি না, প্রথম আলো আর ভোরের আলো এই সমস্ত পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, যমুনার ৭১, সময় টেলিভিশনের সংবাদ শুনাইতেছি না, পবিত্র কোরআন থেকে শোনা যায় নবীর সাহাবীদের কত দাম। জামালপুরের যুবক জানো যে কোরআনটা আল্লাহ দিয়েছে, এই কোরআনের ৩০টা পারা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনের ২৮ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা ২২ নম্বর আয়াতের ভিতরে নবীর সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি, তারাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি তার সাহাবীদের সম্পর্কে কি বলে শুনো, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলে, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবে। আল্লাহু আকবার। তাহলে এই ১৫০০ বছরের ভিতরে যারাই কোরআনের বিরোধিতা করলো, কোরআনের ভুল ধরতে চাইলো, পারে নাই, বরঞ্চ কোরআনের আয়নায় নিজেদের জীবনের ভুলটা ধরা পইরা অনেক বিতর্বী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের বাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো গো বাবা। আমাদের এই পাশের রাষ্ট্র ভারত, ওই ভারতের ভিতরে একজন হিন্দু ছিল যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। 7টা ভাষায় ডক্টরেট ডিগ্রি নিছে গো বাবা। ও যুবক বন্ধুরা, লক্ষ লক্ষ হিন্দুরা তারে দেবতা মানে, সে যেইভাবে চলতে বলে বিধর্মীরা ওইভাবেই চলে। ডক্টরের মাথায় একদিন চিন্তা আসলো, লক্ষ লক্ষ হিন্দুরা আমারে দেবতা মানে, আমি যেইভাবে চলতে বলি সেইভাবেই তারা চলে, আমার তো একটু গবেষণা কইরা দেখা দরকার আমার এই ধর্মের আদৌ বাস্তবতা আছে কিনা। জামালপুরের যুবক রে, এই চিন্তা কইরা ডক্টর তার ধর্ম নিয়ে গবেষণা শুরু করলো। দেখে তার ধর্মীয় গ্রন্থ আগামাথা খুঁজা মিলাইতে পারে না। এবার তিনি খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলো। দেখে ভারতের খ্রিস্ট ধর্ম একরকম, আমেরিকাটা আর একরকম। যেই ধর্মীয় কিতাব দেশ পরিবর্তন হইলে কিতাবের পরিবর্তন হয়ে যায়, এইটাও সত্য ধর্ম হইতে পারে না। এবার ডক্টর শিক্ষিত মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহু আকবার। যেহেতু আরবি ভাষা ডক্টরেট ডিগ্রি তিনি নিছে, এবার আল্লাহর কোরআনটা হাতে নিয়ে গবেষণা শুরু করছে। এই কোরআন যখন খুলছে গো বাবা, দেখে কোরআনের শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে কোনো ভুল নাই, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জ দেখা ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে, আর এটা কেমন কিতাব? একেবারে শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলতেছে আমার কিতাবে ভুলও নাই, আমার কিতাবে সন্দেহও নাই, অথচ পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত লেখক তার লিখনির শুরুতে অথবা শেষে, ভূমিকায় অথবা শেষে লেখা দেয় আমার এই গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। কিন্তু মুসলমানের ধর্মীয় গ্রন্থ এটা কেমন কিতাব? একেবারে চ্যালেঞ্জ দিয়া বলতেছে আমার কিতাবে ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
এবার ডাক্তার সিদ্ধান্ত নিয়ে আনিছে যেই কিতাবের শুরুতে এত বড় চ্যালেঞ্জ থাকতে পারে, আমি এই কিতাবের ভুল ধরবো, আমি এই কিতাব নিয়ে গবেষণা করব। একেবারে শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে কমপ্লিট 30 পারা কোরআন পুরাটাই তেলাওয়াত করছে। কোরআন যখন তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে দাড়ি পাকা বাপ বৈশা আছে, সে যদি 60 বছর নামাজ পড়ে, আপনারা যারা আছেন 30 বছর নামাজ পড়েন, ডাক্তার সাহেব আছে আপনারা আছেন, কেউ 20 বছর নামাজ পড়েন, কেউ 10 বছর নামাজ পড়েন, যুবক ভাইরা 2, 4, 5 বছর যারা নামাজ পড়েন, আমি আপনাদের কাছে জানতে চাই, প্রতিদিন প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা আপনি আর আমি পড়তেছি, কেউ 30 বছর, কেউ 50 বছর। আজ পর্যন্ত আমাদের খারাপ লাগছে? আরো জোরে বলেন খারাপ লাগছে? আপনাদের এই পরিবার ইমাম সাহেবের পিছনে আমি মাগরিবের নামাজ পড়লাম, তা আপনারা তো নামাজ পড়েন, আপনার ইমাম যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, আপনি ভিন্ন রকম একটা স্বাদ অনুভব করছেন। আরেকটু কষ্ট করে যদি চইলা যান জামালপুর শহরের ভিতরে, শহর মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করব, ভিন্ন রকম আরেকটু মজা আপনারা লাগবে। আরেকটু কষ্ট করে 2, 4, 500 টাকা খরচ করে আপনি চলে যান ঢাকার বাইতুল মুকাররমে, বাইতুল মুকাররমের ইমামের পিছনে যায় একদিন ফরজের সালাত আদায় করেন, দেখবেন ইমাম যখন তেলাওয়াত করবে ভিন্ন রকম একটা মজা আপনার লাগবে। এখানে যারা হজে গেছেন, হাজি আছেন, ওই হাজিদের কাছে জিজ্ঞেস করেন, খানায় কাবার ইমাম শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করতে থাকে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নতুন কইরা নাজিল করতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার জামালপুরের এই কোরআনের তিলাওয়াত যতই শুনি ততই মজা লাগে। ইমাম সাহেব পরিবর্তন হইলে ভিন্ন ভিন্ন মজা লাগে, কারি পরিবর্তন হইলে ভিন্ন ভিন্ন মজা লাগে গো বাবা। এই কোরআন যতই পড়ে ততই মজা লাগে। ডক্টর যখন পুরা কোরআনটা তেলাওয়াত করছে, তার দিলের ভিতরেও কোরআনের স্বাদ লাগা গেছে। আল্লাহু আকবার। এখন কোরআন যে তার কাছে মজা লাগে এই কথাটা তো আর বলতে পারবে না। যদি এলাকার মানুষ জানে যে আমরা যারা দেবতা মানি, সেদিন মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন পড়ে আর বলে এটা মজা লাগে, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআনটা লুকা বাড়িতে নিয়ে গেছে। সন্ধ্যাবেলা বাড়িতে যায় বিবিরে বলে, বিবিরে কোনো কথা শুনো না। ও বিবি, আমার একটা কথা শুনো, আজকের এই রাতটা তুমি একটু আলাদা রুমের ভিতরে ঘুমাও, আমার একটু একা থাকতে দাও। বিবি বলে, স্বামী গো, কোনদিন তো আপনি একা থাকতে চান না, আজকে আবার কি হইল নতুন করে? বলে, বিবি রে প্রশ্ন করিস না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আমার একটু আলাদা থাকতে দে, একা থাকতে দে, তুই একটু আলাদা রুমের ভিতরে আজকে ঘুমা। বিবির তো আর বলতে পারে না যে আমি ঘরের দরজা লাগায় কোরআন পড়বো, এই কথা তো আর বিবিরে বলতে পারে না। বিবিরে বলে, বিবি গো, আজকে রাত্রে আলাদা রুমে চইলা যাও, আমার একটু একা থাকতে দাও রে বিবি। ডক্টর বিবির আলাদা রুমে পাঠাইয়া ঘরের দরজাটা লাগাই দিছে বাবা। ঘরের দরজা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া ডক্টর কোরআন হাতে নিয়ে বইসা গেছে। এরপরে কোরআন খুইলা কোরআন তেলাওয়াত শুরু করছে। ও আমার জামালপুরের ভাইরা, ও আমার পর্দারের মা বোনেরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান গো মা। ডক্টর যখন কোরআন তেলাওয়াত করে, যত পরে ততই মজা লাগে। নিজের অজান্তে কে যেন চোখ দিয়া পানিগুলো ঝরাইতেছে। ডক্টর কিছু সময় কোরআন পড়ে, আবার কোরআন বন্ধ কইরা আমার মাওলারে ডাক মারে, গো মালিক রে। তোমারে কিভাবে ডাকতে হয় আমি ডক্টরের জানা নাই, জানা নাই। আল্লাহ আমারে রাস্তা দেখা দাও, কোন রাস্তায় চললে কিভাবে তোমারে ডাকলে আমি তোমারে পাবো, আমি তোমারে বন্ধু বানাইতে পারবো। ও দয়ার আল্লাহ, তুমি আমারে রাস্তা দেখা দাও। আবার কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে পড়তে কোরআনের এই আয়াতটা যখন সামনে চলে আসে, উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহরে
ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। ও আমার জামালপুরের ভাইরা রে, একটাবার চিন্তা করে দেখছো নি, আমার আল্লাহরে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করে না। বড় আদর কইর আল্লাহ তোমারে বানাইছে, বড় আদর কইর আল্লাহ আমারে বানাইছে। ও আমার মা বোনেরা, আমার আল্লাহ নিজের হাত দিয়া এই মানুষগুলারে বানাইছে গো মা। ও যুবক, তুমি কালো হওয়ার দলা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা বানাইছে। তোমার ঠোঁট মোটা হোক আর চিকন হোক, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। যুবক রে, একটাবার চিন্তা করে দেখছো নি, এই দুই ঠোঁটের মধ্যখান দিয়া তুমি আর আমি যখন মায়ের মা বইলা ডাক দেই, মা খুশি হয়ে যায়, বাবারে বাবা বললে বাবা খুশি হয়ে যায়, ডক্টর রে ডক্টর বললে ডক্টর খুশি হয়ে যায়, সভাপতি রে সভাপতি বললে সভাপতি খুশি হয়ে যায়। ও জামালপুরের ভাইরা, আল্লাহর দেওয়া জবাব দিয়া এ দুনিয়ার মানুষরে খুশি করলা। একটাবার যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো। মাথাটা নিচের দিকে দিয়া গলাটা ফাটাইয়া আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ও দয়ার আল্লাহ, এই জামালপুরের দিকে তাকায় দেখেন, আজকে 19শে জানুয়ারি, এই গভীর রাত্রে পাগলগুলা এরা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে মাওলা। এই গভীর রাত্রে আপনারে আল্লাহ বইলা ডাক দিছে, মালিক রে, এই জামালপুরবাসী রে আপনি কবুল করে নেন গো, এদেরকে আপনি মাফ কইরা দেন, এদের মা বাবারে আপনি মাফ কইরা দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক, ডক্টর যখন এই আয়াত পায়া গেছে, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দিলে আমি ডাকের জবাব দিব। এবার ডক্টর কোরআনটা বন্ধ কইরা পবিত্র বিছানায় শুয়া শুয়া আমার আল্লাহরে ডাকতে ডাকতে যখন ঘুমায় গেছে গো, ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়াইয়া এই ডক্টরের ডাক মারছে, এরে ডক্টর, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি আমি নবীর হাতে হাতটা দিয়া কালিমাটা পয়রা নাও। যুবক ভাইরা রে, স্বপ্নে যুগে আমার নবীরে দেখা কালিমা পয়রা যখন ডক্টরের ঘুম ভাঙা গেছে, চোখ দুইটা খুলিয়া দেখে পুরা রুমটা সুগ্রানে ভরপুর হয়ে গেছে। এত দামি সংবাদ আমি কার কাছে বলবো? এলাকার মানুষ জানলে বাঁচতে দিব না। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানে, সে যদি মুসলমান হয়ে যায় দুনিয়ার বাঁচতে পারবো না। এবার ডক্টর চিন্তা করে আমি কার কাছে বলবো? এত বড় দামি সংবাদ নিজের ভিতরে লুকায় রাখতে পারি না। সিদ্ধান্ত নিয়ে নিছে আমি আমার বিবির কাছেই বলবো। রাত 2টার সময় ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দিকে রওনা দিছে। ও জামালপুরের যুবক রে, বিবির রুমের দিকে যখন রওনা দিছে, ওই রাত 2টার সময় ডক্টর তাকা দেখে তার বিবিও রুমের দরজা খুইলা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছতে মুছতে স্বামীর দিকে আগাইতাছে, স্বামীর দিকে আগাইতাছে। ডক্টর বলে, বিবি রে, এই গভীর রাত্রে তোর চোখে পানি কেন রে বিবি? বিবি বলে, স্বামী গো, আমার চোখে কেন পানি জানতে চাও? আমি এইটা বলার জন্যই তোমার রুমের দিকে আসতেছিলাম। ও স্বামী, আগে বলো তোমার চোখে কেন পানি? আমি তোমারে কোনোদিন কাঁদতে দেখি নাই, এ চোখে পানি দেখি নাই। ও স্বামী, তুমি কেন কাঁদো? ডক্টর বলে, বিবি রে, অবশ্যই আমি তোরে বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে, স্বামী গো, আপনি যখন সন্ধ্যা রাত্রে আলাদা রুমে পাঠায়
পরায়া দিলেন। বিশ্বাস করেন আমি রুমের ভিতরে যাইয়া আমি দরজা বন্ধ কইরা ঘুমায় রইছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই মুসলমানের নবী আমাদের বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া আমারে কালিমা পড়া দিছে, কালিমা পড়া দিছে। স্বামী গো, সেই নবীর আমি স্বপ্ন দেখছি, ওই নবীর লাইগা আমি আমার জীবন দিতে পারি গো, ঈমান দিতে পারবো না। ডক্টর বলে বিবি রে, যেই বল তুই করছো রে বিবি, একই বল তোর স্বামীও করছে। জীবন যদি দিতে হয় তুই একা দিবি কেন রে বিবি? আমি তোর স্বামী, স্বামী আর স্ত্রী মিলিয়া দরকার হলে দেশ ছাইরা চলে যাব, ঈমান দিতে পারবো না বিবি রে। ওই ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, বানানো কাহিনী না বাবা। আমার দেশের ক্ষমতার মসনদে যখন মরহুম এরশাদ সাহেব ছিলেন, ওই ডক্টর বাংলাদেশে আসছে, ইসলাম গ্রহণ কইরা তিনি নাম পাল্টাইয়া তার নাম রাখছে ডক্টর ইসলামুল হক। তিনি বাইতুল মুকাররমে এসেছিলেন, তিনি একটা কিতাব লিখছে আমি কেন মুসলমান হইলাম। এই কিতাবটা পড়া দেখবা যুবক ভাইরা, ও যুবক বন্ধুরা, এবার স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া ডক্টর বলে বিবি রে, দরকার হলে রাতারাতি দেশ ছাইরা চলে যাব। চলো তো দেখি মেয়ের কি অবস্থা, মেয়েটারে নিয়া দরকার হলে রাত্রি দেশ ছাইরা দিব, অন্য দেশে চলে যাবো। এরপর আমরা ঈমান দিতে পারবো না। যে নবীর স্বপ্ন দেখছি, ওই নবীর চেহারাটা এত সুন্দর, ওই নবীর লাইগা জীবন দিতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া মেয়ের দরজার সামনে দাঁড়ায়া দরজার ভিতরে যখন নক করছে, মেয়েটা তো ভিতর থেকে দরজা খুলে না বাপ, মেয়েটা শুধু ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। ডক্টর বলে মারে, ঘরের দরজাটা খুল মা। মেয়েটা কান্দে আর বলে বাবা গো, আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অপরাধ করে ফেলছি বাপ, আমি দরজা খুলতে পারবো না, পারবো না, আমি বহুত বড় অন্যায় করে ফেলছি। ডক্টর বলে মারে, আমি তোর বাবা, যত ভুল তুই করো আমি তোর বাবা হিসেবে ওয়াদা দিলাম আমি মাফ করে দিব, তুই দরজাটা খোল। মেয়েটা দরজা খুলে না, বলে বাবা আমি তোমারে ভালোভাবেই চিনি গো বাবা, আমি যেই ভুল করছি তুমি আমারে মাফ করতে পারবা না, তুমি আমারে জানতা পুঁতে ফেল বাবা গো। তবে একটা ওয়াদা তোমার কাছে যাই, আমারে জানে মাইরো না, দরকার হইলে আমার অন্য কোথাও পাঠায় দিও, কোনোদিন তোমার চোখের সামনে পড়বো না, এরপরও আমারে জানে মাইরো না। ডক্টর বলে মারে, পাগলামি করিস না রে মা, আমি তোর বাবা হিসেবে বললাম যত ভুল তুই কর আমি তোর বাবা তোরে মাফ করব। ও মা দরজাটা খোল। মেয়েটা বলে বাবা আমার ভয় লাগে, আমি পারবো না। মা পাগলামি করিস না, দরজাটা খোল। এবার মেয়েটা ঘরের দরজা খুইলা একটা চিৎকার মাইরা বাবারে জড়ায়া ধরছে, বাবার গাড়ির ভিতরে হাতটা দিয়া ডান কাঁধের সাথে মাথাটা লাগাইয়া মেয়েটা কান্দে আর বলে বাবা গো, আমি আমার রুমের ভিতরে প্রতিদিন যেমনি ভাবে ঘুমাই আমি তো ঘুমাইছিলাম গো বাবা, ওই ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত ওই মুসলমানের নবী আমারে কালিমা পড়া দিছে, কালিমা পড়া দিছে বাবা গো। যেই নবীর আমি স্বপ্ন দেখছি গো বাবা, নবীর লাইগা জীবন দিব, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ও বাবা আমারে তুমি মাফ কইরা দাও। এবার বাবা বলে মারে, যেই ভুল তুই করছো একই ভুল তোর মাও করছে, একই ভুল তোর বাবাও করছে। জীবন যদি দিতে হয় একা দিবি কেন, সবাই একসাথে জীবন দিব, ঈমান দিতে পারবো না। জামালপুরের যুবক একটা হিন্দুর ছেলে আমার নবীর স্বপ্ন দেখা নবীর লাইগা জীবন দিতে চায়, একটা হিন্দুর মেয়ে হয়ে আমার নবীর স্বপ্ন দেখা নবীর লাইগা জীবন দিতে চায়। আরে তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিছো। ও মুসলমানেরা, কে কোন দল করে আমার দেখার দরকার নাই, তুমি কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। দল মত নির্বিশেষে এই কোরআনটা নিয়ে বাঁচতে চাই, এই ইসলাম নিয়ে বাঁচতে চাই। যেই নবী উম্মতের লাইগা পুরোটা জিন্দেগি বিলীন করে দিল, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে আমরা ছেড়ে দিতে পারবো না। ও যদি জামালপুরে জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে চান্দি ফাটাইতে হবে। কে কে রাজি আছো? হাতগুলা দেখায় দাও। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ কইরা দেই, চলবে? আল্লাহু আকবার বলেন তো। একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি, লম্বা আলোচনা করব না। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা কইরা দোয়া করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাপ, একটা নজর আমার দিকে তাকায় থাকেন। জামালপুরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকেন, ডানে বামে নজর নাই। মাত্র 5টা মিনিট সময় আমারে দিবেন। এখন শুধু আমি চোখের পানি দেখতে চাই বাপ। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। ও আমার জামালপুরের ভাইরা, পায়ে হাত রাইখা আমি তোমাদেরকে বলে যাই, গুনার বোঝা নিয়েই ময়দানে ঢুকছো। এই জায়গা অনেক যুবক কেমন আছো, হয়তো জীবনে মসজিদেও যাও নাই। এমন যুবক হয়তো এই মসজিদে থাকতে পারো, জীবনটা ভর নেশা কইরা জীবনটা শেষ কইরা দিলা। আমি তোমাদের পা ধরে বলে যাই, ও কলিজার টুকরা যুবক রে, যদি এই ময়দানে বইসা চোখের গরম পানিটা ছাইরা আমার মাওলারে তুমি বুঝায় বলতে পারো, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি আল্লাহরে বুঝায় বলতে পারো, কসম খোদার বাপ, ওই মাওলারে বুঝায় বলতে পারলে আমার আল্লাহ মাফ করতে সময় নিব না। তোমার আমার গুনাহ করতে তো সময় লাগছে, কারো লাগছে 10 বছর, কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর। আমরা 30 বছর গুনাহ করতে সময় নিছি, আল্লাহ মাফ করতে 30 বছর সময় নিব না। ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাপ, চোখের পানিটা রেডি করো। চোখের পানি দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারো, গুনার বোঝা এই জায়গায় রাইখা আল্লাহ তোমারে আমারে পুত পবিত্র বানায় যেন বাড়িতে না। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কত নেশাখোর, বহুত নেশাখোর যুবক প্রতিদিন ময়দান আইসা চোখের পানি জোর আল্লাহর কাছে মাপটা চায়া নেয়। যুবক রে, আমি শরীয়তপুরি মনে করি আমি বড় পীর না, আমি বড় পীর না, আমি বড় আলেম না, আমার চাইতে বড় আলেমে বাংলার জমিনে অভাব নাই বাপ। এরপরও প্রতিদিন যুবকগুলা ময়দানে গড়াগড়ি খায়, চোখের পানি জড়ায়। কেন জানো? আমার মা দুঃখিনীর দোয়া, ওস্তাদদের দোয়া। গত কয়েকদিন আগে গাইবান্ধা বয়ান করে আসছি, কসম খোদার গাইবান্ধার কমিটির সাথে দরকার হলে তুমি এখন কথা বলো টেলিফোন করে। ওই গাইবান্ধা আমি বয়ান করে গেছি, গাইবান্ধা হিন্দুরা পর্যন্ত ময়দানে ছুটে আসছে। ওই কমিটির লোক সভাপতি যে আমার টেলিফোন করে বলে, হুজুর আমাদের মাহফিল সফল, এলাকার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যেই ছেলেটা, ওর অত্যাচার এলাকার মানুষ অতিষ্ঠ। হুজুর ওই গভীর রাত্রে ও চোখের পানি জোরে এমন ভাবে মাপ চাইছে, ওই যে নামাজটা শুরু করছে, আমরা মনে করি আমাদের মাহফিল সার্থক। একজন যুবক নামাজি হইছে, সবচেয়ে খারাপ যুবকটা। প্রতিদিন কত যুবক চোখের পানি জড়ায়। হয়তো আমি বড় পীর না, আমি বড় আলেম না বাপ, আমি তোমাদের পা ধরে বলে যাই, এই হাত দুইটা দিয়া বহুতবার কাবার গিলাপ আমি ধরছি। আমি তোমাদের এই হাত দিয়া পা ধরতে রাজি আছি। জীবনে আর গুনাহ কইরো না, জীবনে আর মায়েরে কষ্ট দিও না, জীবনে আর বাপরে কষ্ট দিও না। জামালপুরের বাইরা রে, সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই গো বাবা। নবীরে কিভাবে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম দেখা গেছে, সাহাবায়ে কেরাম শিখা গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনার ইতি এই জায়গায় টানতে চাই বাবা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকের মাহফিলে বৈশা বৈশা এই গভীর রাত্রে বয়ান শুনতেছে গো বাবা, এই বাচ্চাদের
আগত বাচ্চারাও আমার নবীর জন্য কতটা পাগল ছিল জানুনি। আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, মুরব্বীরা যেমন ভালোবাসে, যুবকেরা যেমন ভালোবাসে, নাবালেগ বাচ্চাগুলাও নবীরে ভালোবাসে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনে যান। বাপ, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর জন্য কত পাগল জানো? এই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা বাবার সাথে নবীর দরবারে যায়, বাবারে বলে, বাবা তুমি একা একা নবীর দরবারে যাও, তুমি কি একাই নবীরে ভালোবাসো? আমিও আমার নবীরে ভালোবাসি, আমারও সাথে কইরা নিয়ে যাও। আপনার ছোট্ট ছেলেটারের সাথে করে নিয়ে আসছেন, ছোট্ট মেয়েটার ওই যে আমার ভাই সাথে করে নিয়ে আসছে। কেন? মনিরুল ইসলাম শরীয়তপুরি আইব, মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই। অনেকে মোবাইলেই পর্যন্ত সীমাবদ্ধ, এজন্য বাবার হাতটা ধইরা চলে আসছে এই গভীর রাত্রে। আর আমার নবী তো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, দু জাহানের বাদশা। যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম দুঃখের কথা ভুলে যায়, যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম কষ্টের কথা ভুলে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জামালপুরের বাইরা রে, ছোট্ট ছেলে তালহা বাবার সাথে নবীর দরবার আইছে, নবীর বয়ান শুনবো। নবী আমার ফজরের নামাজের পর সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত করত, এরপরে যে যার মতে কাজে বের হয়ে যাইত। নবী যখন সাহাবীদের সম্পর্কে নসিহত শেষ করে দিলেন, সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। বাপ, এক নজরে তাকায় থাকো, ছোট্ট ছেলে তালহা মসজিদে নবীর কর্নারে যায় বাবার হাতটা ধইরা বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীরে দেখে আমার মনটা ভরে নাই, বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল একটা কথা বলবো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আপনার ছেলেটাই যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চায়, আপনি চোখটা গরম করবেন। আমার এই ভয়ে ভয়ে লাগে হুজুরের সামনে যাইতে, আর তুই কি কথা বলবি? আর আমার নবী তুই ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, দু জাহানের বাদশা, যেই নবীর সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, না জানি আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, আওয়াজটা উঁচু হয়ে যায় কিনা। নবীর কাছে সামনে কথা বলতে গেলে সাহাবায়ে কেরাম নিজে ভয়ে ভয়ে থাকতে থাকে আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আর ছোট্ট ছেলে তালহা বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কথা বলবো। আল্লাহু আকবার। বাবারে দাঁড় করে ছোট্ট ছেলে দৌড় দিয়া নবীর কাছে আইসে, আইসা নবীর হাতটা ধইরা বলে, নবী গো আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আমার বাবার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি না একটা কথা বলতে আপনারা আসছি। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, বাচ্চার মাথায় হাত দুলে দেয়, বলে বাবা কি বলবা, বলো বলো কি বলবা। ছোট্ট ছেলে বলে, নবী গো আমি আপনার একটা কথা বলবো। নবীজি বললেন, বাপ কি বলবা বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আমি তালহা না, আপনি নবীর অনেক ভালোবাসি। আর জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলের কথাটা শুনেও আমারে ভালোবাসে। বাবা তুমি কি বলছো? ছোট্ট ছেলে বলে, নবী সত্যি 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 আমি তালহা আপনি নবীর অনেক ভালোবাসি। ও আশেকে রাসূলরা তৈরি হও, আশেক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। দাবি করলে আশেক হওয়া যায় না, ওই জিলাপি আর খিচুড়ি খাওয়া আশেক হয়ে লাভ নাই, সাচ্চা পাক্কা আশেক হও। নবীর মোহাব্বতে বইরা কলিজাটা জ্বালায় পড়ে চোখের গরম পানিটা চাইরা দরখাস্ত দাও, মাওলা হে মরার আগে একবার নবীর রওজাটা দেখাও, একবার যেন নবীর রওজার পাশে দাঁড়ায় বলতে পারি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের পানিগুলা রেডি করো যুবক রে। আমার নবী বললেন, তালহা তুমি এটা আমারে কি বললা? তালহা বলেন, নবী গো সত্যি সত্যি আপনারে ভালোবাসি। কত ভালোবাসো? ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, বিশ্বাস করেন আমার বাবার চাইতো আপনি